সকলে আনন্দ পেয়ে একে অপরকে কোলাকুলি করে তারা জানাচ্ছে যে আসলে তারা আজকে স্বাধীন মুক্ত দেশ বাংলাদেশকে গড়েছে, স্বাধীন বাংলাদেশ পেয়েছে। আনন্দে তারা সকলে কোলাকুলি করতেছে। আপনারা দেখতে থাকুন। মহাদেবপুরবাসী এত আনন্দ পেয়েছে যা আগে কখনো এরকম পরিবেশ দেখা যায় নাই। দীর্ঘ 15 বছর পর আবার সকল শ্রেণীর মানুষের মুখে হাসি ফুটেছে। আপনারা দেখুন, এই হাসিটি এমন হাসি হয়েছে যা কখনো কল্পনা করা যায় না। হাজার মানুষের সমাগম, হাজার মানুষের সমাগম। সকলে আমাদের সাথে থাকবেন। দেখুন, আপনাদেরকে আমি তুলে ধরতেছি এমন একটি চিত্র। এই চিত্র দীর্ঘ 15 বছর ধরে দেখা যায় নাই। 1971 সালের তারপরে থেকে আজ পর্যন্ত এরকম দেখা যায় নাই। কিন্তু আজকে হঠাৎ করে এই পরিবেশ তৈরি হয়েছে। জনসাধারণ মাঠে নেমেছে কেন? স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য। এই স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য সকল শ্রেণীর মানুষেরা, ছোট থেকে বড় পর্যন্ত, বয়োজ্যেষ্ঠ, যুবতী সকলে মাঠে নেমে এসেছে। কেন? এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থেকে আমাদের এই ভিডিওগুলি উপভোগ করবেন। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ নিয়ে তারা আজকে আনন্দ করতেছে। এই আনন্দ মনে হচ্ছে একটি ঈদের দিন, এই আনন্দই মনে হচ্ছে একটি আনন্দের দিন। আসলে বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা সকলে মাঠে নেমেছে। দেখুন, এই শেখ হাসিনার দেশ থেকে পলায়ে যাওয়ার কারণেই তারা আনন্দ পেয়েছে। কেন পলায়েছে আপনারা জানেন? এই জন্য পালিয়েছে, তারা দেশকে শাসন করতে পারে না, তারা শোষণ করেছে। সকল কিছুকেই তারা সামনে নিয়ে এই দেশের মানুষেরা এত আনন্দ পেয়েছে যে আনন্দ মনে হচ্ছে একটি ঈদের দিন। আপনারা দেখতে থাকুন। এই আনন্দই মনে হচ্ছে আমাদেরকে শান্তি বয়ে আনবে, সুশৃঙ্খল বয়ে আনবে। এই পরিবেশে আমাদের সামনে নিয়ে এসে আমাদেরকে বুঝাইছেন যে আসলে মহাদেবপুরবাসী শুধু নয়, গোটা বাংলাদেশ মানুষ, সারা বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ আনন্দে উল্লাস হয়ে তারা মাঠে নেমে এসে তারা আনন্দ প্রকাশ করতেছে। আপনারা দেখুন, সকল মানুষেরা আনন্দ পেয়ে মাঠে নেমে এসে তারা এমনভাবে আনন্দ করতেছে, তারা বুঝাচ্ছে মিষ্টি মুখ পেয়ে তারা মিষ্টি মুখ করতেছে। আপনারা দেখুন, মিষ্টি মুখ করতেছে সকলে। হাসিনার ফাঁসি চাই, ফাঁসি। জনগণ ছাত্রলীগকে ধরে জবাই করো বলতেছে, জনগণ বলতেছে এই খুনি হাসিনার ফাঁসি চাই। আপনারা দেখুন, এমন একটি পরিবেশ হয়ে গেছে, বাংলাদেশ দপ করতেছে। কেন? এই বাংলাদেশের মানুষ আর কষ্ট সইতে পারে না। তারা শান্তি পাওয়ার জন্য, এই দেশকে মুক্ত করার জন্য তারা আমাদের সামনে এসেছে। শেখ হাসিনা দেশ থেকে উধাও, পলাতক হয়েছেন শেখ হাসিনা দেশ থেকে উধাও। শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, এজন্য মহাদেবপুরবাসী সকলে আনন্দে উদ্গ্রীব হয়ে আনন্দে মিষ্টিমুখ করতেছেন। আপনারা দেখতে থাকুন। মহাদেবপুরবাসী সকলে আনন্দ হয়ে শুভেচ্ছা জানিয়ে সকলে মিষ্টিমুখ করতেছে। আপনারা দেখতে থাকুন। মহাদেবপুরবাসী অত্যন্ত খুশি হয়েছেন, সারা দেশবাসী মানুষ খুশি হয়ে আনন্দ হয়ে
উদ্গ্রীব হয়ে সকলে হাসি মুখে ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আপনারা দেখতে থাকুন মহাদেবপুরের পরিবেশ। এই মহাদেবপুরের পরিবেশ এমন ছিল, একটু আগে এত কাটাকাটি মারামারি হানাহানি ছিল, এরপরেও তারা দেখুন সকলে আনন্দ হয়ে ছুটে বেড়াচ্ছে, চতুর্দিক থেকে মানুষ আসতেছে। আপনারা দেখুন এই আনন্দে, মানুষেরা আনন্দে তারা সকলে চতুর্দিক থেকে ছুটাছুটি করতেছে। আপনারা দেখুন মহাদেবপুর থানা এত আনন্দময় থানা, এই থানাতে মানুষ খুব সুশৃঙ্খলভাবে বসবাস করে, কিন্তু এই বসবাসের মাধ্যম দিয়েও তারা এই স্বৈরাচার প্রধানমন্ত্রীর পদত্যাগ পাওয়ার জন্য তারা সকাল থেকে এই 3টা পর্যন্ত তারা আনন্দে ছুটাছুটি করতেছে। আপনারা দেখতে থাকুন মহাদেবপুরের পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এই পরিবেশ বাংলাদেশের মধ্যে কোথাও পাওয়া যায় না, কিন্তু তারপরেও তারা দেখুন সকলেই ছুটাছুটি করে একত্রিত হয়ে, সকল শ্রেণীর মানুষেরা একত্রিত হয়ে ছুটে এসেছে আমাদের এই নওগাঁ জেলার মহাদেবপুর থানায়। আপনারা দেখতে থাকুন মহাদেবপুর নিউজ টিভি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছে সকল শ্রেণীর মানুষ। দেখুন হুজুররাও ছুটে এসেছে, শুধু তাই নয়, ছাত্ররা যেভাবে ছুটে এসেছে হুজুররাও এসেছে, সাধারণ জনগণেরাও ছুটে এসেছে। আপনারা দেখতে থাকুন সকলে খোলাখুলি করতেছে, একে অপরের আলিঙ্গন দিয়ে তারা চলাফেরা করতেছে, ছুটে চলতেছে। আপনারা দেখুন এত আনন্দ, তাদের আনন্দে বোঝা যাচ্ছে। আজকের এই আনন্দ মনে হচ্ছে ঈদের দিন, মনে হচ্ছে ঈদের আনন্দ যেরকমভাবে মানুষ করে তেমনিভাবে আজকের এই দিনকে তারা স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করতেছে। আপনারা দেখতে থাকুন মহাদেবপুর নিউজ টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা দেখতে থাকুন মহাদেবপুরের পরিবেশ, নওগাঁ জেলার মধ্যে মহাদেবপুর থানা একটি সুশৃঙ্খল পরিবেশ। এই পরিবেশের মধ্যে মানুষ বসবাস করে, শুধু দুনিয়াকেই নয় আখিরাতকে সামনে নিয়ে তারা এই বাংলাদেশকে স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য তারা আজকে মাঠে নেমেছে। দেখুন সকল শ্রেণীর মানুষেরা দেখুন মিষ্টি মুখ করতেছে, সকল শ্রেণীর মানুষেরা মাঠে নেমেছে ছাত্র আন্দোলন নিয়ে। শুধু নয় তাই নয়, এই দেশকে মুক্ত করার জন্য স্বৈরাচার প্রধানমন্ত্রীর হাত থেকে মুক্ত পাওয়ার জন্য মহাদেবপুর থানার মানুষেরা, শুধু তাই নয়, শুধু মহাদেবপুর নয়, সারা বিশ্বের মানুষেরা এরকমভাবে দেখতেছে দেশ বিদেশ থেকে। এই নওগাঁ জেলার মধ্যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম একটি জেলা, এই জেলার মধ্যে মানুষেরা তারা দেখুন ছুটে এসেছে আজকের এই এক দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। আপনারা দেখুন সকল শ্রেণীর মানুষেরা মাঠে নেমেছে, শুধু আনন্দ নয়, এটা আসলেই মানুষের মনে একটি হাসি ফোটানোর দিন। এই হাসি ফোটানোর দিন মনে করে সকলেই মাঠে নেমেছে। আপনারা দেখতে থাকুন মহাদেবপুরের পরিবেশ এত সুন্দর, সকল মানুষেরাই আনন্দে উদ্গ্রীব হয়ে আজকে ছুটে এসেছে আমাদের এই নওগাঁ জেলা মহাদেবপুর থানার মধ্যে। আপনারা দেখতে থাকুন সকল শ্রেণীর মানুষেরা আমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে দেখুন গোটা মহাদেবপুর থানার মধ্যে দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে, শুধু আজকের এই দিনকে উপেক্ষা করে সকল মানুষেরা সামনে এসেছে। আপনারা দেখতে থাকুন, চলুন আপনাদেরকে আমি আমাদের মহাদেবপুর থানার এই আন্দোলন সামনে তুলে ধরতেছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতে থাকুন। দেশ ছেড়ে পালিয়েছে আমাদের এই স্বৈরাচার প্রধানমন্ত্রী, দেশ ছেড়ে পালিয়েছে, এই জন্য সকলে আনন্দ হয়ে আজকে সকল মানুষেরা একত্রিত হয়েছে। আপনারা দেখতে থাকুন এই যে আনন্দের মিছিল নিয়ে সকলে সামনে ছুটে চলেছে। আপনারা দেখুন, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে থাকুন আনন্দে মহাদেবপুরবাসী সকলেই মিছিল নিয়ে, গণমিছিল নিয়ে সকলের সামনে অগ্রসর হইতেছে। আপনারা দেখতে থাকুন মহাদেবপুরের মানুষেরা আনন্দ হয়ে তারা গণমিছিল নিয়ে সামনে অগ্রসর হইতেছে। হাজার হাজার মানুষের সমাগম। আজকে এই স্বৈরাচার প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে, দেশের মানুষেরা আনন্দে উদ্গ্রীব হয়ে তারা ঘর থেকে বাইরে এসেছে, ছোট বড় সকল মানুষেরা ঘর থেকে বাইরে হয়ে এসেছে। দেশের স্বাধীনতা ফিরে এনেছি, ঘুমাতে পারি নাই 5 রাত, ঘুমাতে পারি নাই 4 দিন, বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছি, নিজের বাড়িতে শান্তি মতো ঘুমাইতে পারি নাই, পুলিশ সিসিটিভি সবাই চলে গিয়েছে। আজকে দেশের স্বাধীনতা আমরা ফিরিয়ে এনেছি, ইনশাল্লাহ প্যালেস্টাইনের স্বাধীনতাও আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। দেখুন আমাদের সামনে জনগণ, সকল শ্রেণীর মানুষেরা
এই মাছ চত্বরে, ঐতিহ্যবাহী মাছ চত্বর মহাদেবপুর থানার এই মাছ চত্বরে সকলে কোলাকুলি করতেছে। আপনারা দেখতে থাকুন, মানুষেরা আনন্দে প্রফুল্ল হয়ে সকলে ছুটাছুটি করতেছে। আপনারা দেখতে থাকুন, আপনারা দেখুন সকল শ্রেণীর মানুষেরা আনন্দে ছুটাছুটি করতেছে। আনন্দের মিছিল। দীর্ঘদিন যাবৎ এই মহাদেবপুর থানার মানুষেরা অনেক কষ্ট করে আজকের এই দিনকে উপেক্ষা করে সকল শ্রেণীর মানুষেরা মাঠে নেমেছে। আপনারা দেখতে থাকুন, সকল মানুষেরা আনন্দে উল্লাস হয়ে তারা হাতে করতালি দিয়ে আমাদেরকে জানাচ্ছে। আপনারা দেখুন কত সুন্দরভাবে মানুষেরা ছুটাছুটি করতেছে শুধু আনন্দে। এই স্বৈরাচার সরকারকে বিলুপ্ত ঘোষণা করে তারা আজকে এই দেশকে বলতেছে স্বাধীন করেছে। আসলেই স্বাধীন মনে হচ্ছে দীর্ঘদিন পর, 1971 সালের পরে মনে হচ্ছে আজকের এই দিন মনে হচ্ছে দেশকে স্বাধীন করেছে মানুষেরা। সাধারণ জনগণ সকল শ্রেণীর মানুষেরা মাঠে নেমে এসে আজকে তারা আনন্দে উল্লাস হয়ে ছুটাছুটি করতেছে। আপনারা দেখতে থাকুন, সকল শ্রেণীর মানুষেরা দেখুন, ছোট ছোট বাচ্চারাও মাঠে নেমেছে। কেন? আপনারা দেখতে থাকুন, এই বিষয়টি আপনাদেরকে অবগত করা হচ্ছে যে আজকের দিনে এই পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়েছে। এই দিনকে আপনারা অবিস্মরণীয় করে রাখবেন। কেন? দেশকে তারা এমনভাবে শোষণ করে, তারা শাসন না করে তারা শোষণ করেছে। আপনারা দেখতে থাকুন মহাদেবপুরের এই নিউজ, মহাদেবপুর নিউজ টিভি চ্যানেল। আপনারা আমাদের যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।